বন্যার মধ্যমেয়াদী পূর্বাভাসে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সার্বিক এবং কোথাও আবার পুরোপুরি উন্নতির আভাস রয়েছে। আষাঢ়ের শেষে দেশের সব বিভাগে কম বেশি বৃষ্টিপাত হলেও আগামী 10 দিনের মধ্যে সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতির আভাস রয়েছে। পানি কমলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানছেন শেখ ফাহিম। গাইবান্ধার সব নদ নদীর পানি কমলেও বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ এখনো রয়েছে। বন্যার পানি কমে আসার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে নানা রোগের প্রাদুর্ভাব। মাননীয় এমপির প্রতিনিধিগণ আমাদের বাড়ি বাড়ি আসা প্রত্যেক ঘর ঘর টোকন দিয়ে গেছে রিলিফের। খুব কষ্টই আছি এখন বর্তমানে। আমার রাস্তাঘাট ভেঙে গেছে, চলাফেরা করে পাচ্ছি না। এমপি মহোদয় 15 টন মাল দিয়েছে, 15 টন মালে 1500 স্লিপ। এই 1500 স্লিপ আমরা জনগণকে বিতরণ করেছি। গাইবান্ধা জেলায় ত্রাণের কোনো অভাব নেই। পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানান গাইবান্ধা 5 আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এই যে এত বড় বন্যা, ত্রাণের কোনো অভাব আছে? বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, বন্যার পরবর্তীতে ক্ষয়ক্ষতিগুলো বন্যা নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা সেখানে পুনর্বাসন সহ যাদের বাড়ি ঘর ভেঙেছে বাড়ি করে দিব, যাদের রাস্তাঘাটের সমস্যা হয়েছে রাস্তা করে দিব। তবে ভারী বৃষ্টির কারণে দেশের প্রধান নদীগুলির পানি সমতলে স্বল্প মেয়াদে আবারও বাড়তে পারে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।